আমি বাসায় টোনা ফিশের কাবাব বানিয়েছিলাম। তো ভাবলাম আমি কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা সবাই বানাতে পারে, বাট আমি কিভাবে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এই টোনা ফিশের ক্যানগুলো আমার বোন আমেরিকা থেকে আমার জন্য পাঠিয়েছিল। তো এই টোনা ফিশের কাবাব আমার আবার অনেক পছন্দ। তো এই যে দেখেন, আমি দেখাচ্ছি ক্যানের ভিতরের মাছগুলা। তো আমি আগে থেকেই দুইটা দুইটা না, ছোট ছোট তিনটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখে দিয়েছিলাম, কারণ টুনা ফিশের কাবাব বানাতে হলে অবশ্যই আলু দিতে হবে। আর সেখানে আমি পেঁয়াজ কুচি, একদম কুচি করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে দিব একটু ধনে পাতা, এগুলো মাস্ট দিতে হবে। আর টোনা ফিশগুলোকে আমি আগে থেকেই ক্যান থেকে বের করে পানি ঝরিয়ে, মানে এটার মধ্যে একটা অয়েলের মতো থাকে, ওইটাকে ঝরিয়ে নিয়েছিলাম। তো এটাকে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এখন দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিব একটু লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব একটু হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ একটু জিরার গুঁড়া, দিয়ে দিব একটু আদা, একটু রসুন, আর দিয়ে দিব এখানে চাপিলি কাবাবের মশলা। এটা আমার বোন আমার জন্য আমেরিকা থেকে পাঠিয়েছিল এই কাবাবের মশলাটা। ও বলেছিল যে এই কাবাবের মশলাটা দিলে নাকি টোনা ফিশের কাবাবটা অনেক মজার হয়। তো আমার জন্য কয়েক প্যাকেট পাঠিয়েছিল, তো আমি ওইখান থেকে একটু দিয়েছিলাম, দেখি একটু ট্রাই করে। তো যাই হোক, আমার কাবাব মাখানো হয়ে গেছে, সব মিক্সড করা হয়ে গেছে। আমি কাবাবগুলো এখন বানাচ্ছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি হাতে একটু সরিষার তেল মেখে নিয়েছিলাম যাতে হাতে লেগে না যায়। তো এই যে কাবাবের শেপগুলো আমি দিচ্ছি। এই টোনা ফিশের কাবাব কিন্তু খেতে অসাধারণ লাগে, মানে মাংসের কাবাবের চেয়ে কোনো অংশে কম লাগে না। আপনি বুঝতেই পারবেন না যে এটা মাংসের কাবাব না টোনা ফিশের কাবাব। খুবই মজার হয়। আরেকটা জিনিস স্কিপ করে ফেলেছি, আমি এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম। বাইন্ডিংটা ঠিক রাখার জন্য সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করেছিলাম। অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই তো আমার কাবাব বানানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব। তো আমি তেলটাকে হালকা গরম করে একে একে সবগুলা কাবাব দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। হালকা আঁচে সুন্দর করে ভাজতে হবে, অতিরিক্ত আঁচ মানে চুলার জাল দেওয়া যাবে না, তাহলে একদম পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, ওপর দিয়ে পুড়ে যাবে। তো আমি এখন এই যে উল্টে পাল্টে নিচ্ছি, আলতু হাতে আস্তে আস্তে উল্টে পাল্টে নিতে হবে। এই কাবাবটা খেতে খুবই মজার এবং বাচ্চারাও অনেক পছন্দ করে। আপনারাও ইচ্ছা করলে বাসায় মানে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর এই টোনা ফিশের ক্যানগুলো যে কোনো সুপার শপে পাওয়া যায় এখন বাংলাদেশে। যাই হোক, আমার তো খুব পছন্দ, আমার বোন তো মাঝে মধ্যেই আমার জন্য পাঠায়। তো এই তো দেখেন আমার কাবাব ভাজা হয়ে গেছে মাশাল্লাহ, এবং খেতে এত মজার হয়েছিল। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।